বুঝতে পেরেছেন? আর আপনারাও যারা মানুষ এখানে সব লেবার শ্রেণীর মানুষ আমরা বেশি, আপনাদের ভাবতে হবে যে আমাদের ভোটটা কেন আমরা দিই। আপনারা এই জন্যই ভোটটা দেন আগামী 5 বছর আপনারা ভালো থাকবেন বলে, সরকার আপনাদের ভালো রাখবে। সেই সরকার ভালো ফ্রিতে রাখছে না, সরকারের যারা পরিচালনার দায়িত্ব আছে তাদেরকে আপনারা মাইনে দিচ্ছেন। এটা আপনারা মাথা থেকে ভুলে যাচ্ছেন কেন? আপনার এলাকার যিনি বিধায়ক আছেন সম্মানীয় বিদেশ বসু মহাশয়, ওনাকে আপনারা মাস গেলে 1,21,000 টাকা দিচ্ছেন আপনাদের এই দুরবস্থার কথা ওখানে তোলার জন্য। কোথায়? আইনসভায়। আজকে আমাকে একটা কাগজ দিলেন না, হসপিটালের স্টেট জেনারেল হসপিটালের দুরবস্থার কথা নিয়ে। এটা আমাকে দিতে লাগে না, এটা আপনাদের কাজ ছিল কাকে দেওয়ার? আপনার এলাকার বিধায়ক মহাশয়কে। বিধায়ক মহাশয়ের কাজ কি হবে? আইনসভার মধ্যে গিয়ে যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন তাকে বললেন, আমি এলাকা থেকে নির্বাচিত হয়ে এসেছি, আমার এলাকার এই স্টেট জেনারেল হসপিটালে এই দুরবস্থা, অ্যাম্বুলেন্স নাই, অ্যাম্বুলেন্স লাগবে, ওটি রুম ঠিকঠাক নাই, লেবার রুম ঠিকঠাক নাই, সিকিউরিটি নাই, নার্স নাই, ডক্টর নাই, আপনার কি বলে ঔষধ নাই, এর ব্যবস্থা করে দিতে হবে। এবার স্বাস্থ্যমন্ত্রীর কাজ কি হবে? ওটা শুনে নোট ডাউন করে যা যা আছে সেটা একবার তিনি ইনকোয়ারি করে হসপিটালে ডক্টর দেবে, নার্স দেবে, সিকিউরিটি দেবে, ঔষধ দেবে, অ্যাম্বুলেন্স দেবে। দিস ইজ দ্য গভর্নমেন্ট সিস্টেম। এইটা হচ্ছে সিস্টেম। এই সিস্টেম কি চলছে? 25,000 কোটি টাকা এই বছর ফিনান্সিয়াল ইয়ারের বাজেট। আপনারা ভাবুন 25,000 কোটি টাকা, এখানে 10 টাকার নোট দেওয়া হয় কত বছর লাগবে বলতে আমাদের বলুন তো? 25,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য। তা আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য 25,000 কোটি টাকা বরাদ্দ হলো, আপনি একটা অ্যাম্বুলেন্স পেলেন না 6 লাখ টাকা? টাকাটা কোথায় যাচ্ছে? লুট হয়ে যাচ্ছে। এই লুটটাকে যদি বন্ধ করতে চান, শুধু বাউরিয়ার স্টেট জেনারেল হসপিটাল নয়, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আগামী নির্বাচন আসছে, বাংলা পরিচালনার দায়িত্ব যদি এই ধর্মনিরপেক্ষ শক্তির হাতে তথা খামচিন্তা আরো যে সমস্ত শক্তি মিলে আমরা লড়াই করছি, আপনারা যদি বাংলার মানুষ যদি আমাদের হাতে এই দায়িত্ব তুলে দেন, আমি কথা দিয়ে যাচ্ছি শুধু স্টেট জেনারেল হসপিটাল নয়, কলকাতা পিজি হসপিটালে এখান থেকে ট্রিটমেন্ট করতে যেতে হচ্ছে, নাহলে প্রাইভেট হসপিটালে যেতে হচ্ছে, কলকাতা আর্জি করে যেতে হচ্ছে, চিত্তরঞ্জনে যেতে হচ্ছে, এই যাওয়া বন্ধ করে দেবো। কলকাতার আর্জি কর, চিত্তরঞ্জন, এনআরএস এর মতো স্টার হসপিটাল হাওড়া জেলায় আমরা তৈরি করে দেখিয়ে দেবো। আমি কথা দিয়ে যাচ্ছি। আপনি বলতে পারেন ভাইজান অত বড় হসপিটাল কি করে হবে? কেউ বলতে পারে। আমি আপনাদের বলি 25,000 কোটি টাকা এবছরে ফিনান্সিয়াল ইয়ারে বরাদ্দ হয়েছে। কল্যাণী এমস এর নাম শুনেছেন? কল্যাণী এমস 1,000 কোটি টাকার প্রজেক্ট, 1,000 কোটি টাকা। তাহলে 25,000 কোটি টাকা থেকে যদি আমি প্রতি বছরে 1,000 কোটি টাকা করে বার করি, প্রতি বছর জেলাতে একটা করে এমস তৈরি হয়ে যাবে। সম্ভব আছে না? নেই বলুন। করবো না, হচ্ছে মানসিকতা ওনাদের। মেঘ না চাইতে যদি পানি এসে যায়, কেউ মেঘ চাইবে? আপনাদের ভোট যখন পেয়েই যাচ্ছি, ও কুকুর বিড়ালের মতো মরে মরুক না, ও কি মানুষ? আপনাকে আমাকে মানুষ মনে করে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনাকে আমাকে জাস্ট ভোটার মনে করে। মানুষ মনে করলে 365 দিন আপনার আমার খোঁজ রাখতো। ভোটার মনে করে শুধু ভোটের সময় এসে কি বলে, দাদু কেমন আছো, মাসি কেমন আছো, ফুবু কেমন আছো, চাচি কেমন আছো, খালা কেমন আছো, পায়ে হাত দিয়ে বয়স তুলে একটু দোয়া আশীর্বাদ দাও। ভোট মিটে গেল। ওই কাকা মাসি জ্যাঠা চাচা ফুপু যদি কাজের জন্য যায়, বলবো ভাগিয়ে দেয়। মানুষ মনে করে না, শুধু ভোটার মনে করে। আপনারা যদি দায়িত্ব একটু নেন, কি বললাম, কলকাতাতে আর আপনাদের চিকিৎসা করতে যেতে হবে না। কলকাতার স্টার সরকারি হসপিটাল আপনার জেলায় আইএসএফ তৈরি করে দেবে। এগুলো তো মামুলি ব্যাপার ভাই। এবার আপনাকে বলি, এখানে খেলা আছে। আমার সাথে কেন তৃণমূল নেতাদের লড়াই জানেন? বা বিজেপি আমার বিরুদ্ধে এত বলে কেন জানেন?
আচ্ছা, আমি কি বক্তব্যে কোনো ধর্মের মানুষকে আঘাত দিয়েছি আজ পর্যন্ত? কোনো জাতের মানুষকে বা বিলো দা বেল্ট অফ আমি কারো পার্সোনালি কাউকে অ্যাটাক করেছি? করিনি তো। তারপরে আমার উপরে এখন রাগ কেন? আমি একটু পয়েন্টে পয়েন্টে কথা বলি, ওদেরকে জয়েন্টে জয়েন্টে ব্যথা করে। এই পয়েন্টে বলে দিচ্ছি, বাউরিয়ার স্টেট জেনারেল হসপিটালে অবস্থা খারাপ। কিছু বিপদ আপদ হলে ছুটে আপনারা কোথায় যান? উলুবেড়িয়াতে যান। উলুবেড়িয়াতে গেলেও চান্স পান না, বাজার পাড়া আছে মেডিকেলে। এইটা একটা রুট। যার একটু একটু পয়সা হয়ে গেছে বা এমার্জেন্সি মেডিকেলে যেতে করতে উলুবেড়িয়াতে গেলে মারা যাবে, সে কোথায় যায়? প্রাইভেট হসপিটালগুলোতে। একটু চোখটা বন্ধ করুন। প্রাইভেট হসপিটালের মালিকগুলো, সবাই বলছি না, প্রাইভেট হসপিটালের মালিকগুলোর সাথে শাসক দলের নেতাদের কত ভালো সম্পর্ক, একটু চোখ বন্ধ করে ভাবুন তো। মিলিয়ে নেবেন, মিলিয়ে নেন, একটু মিলিয়ে নেন। মিলছে তো? মিলতে হবে, কারণ এখানে স্টেট হসপিটালে যদি, স্টেট জেনারেল হসপিটালে যদি এক্সরে মেশিন থাকে, ভাই নওশাদ সিদ্দিকী এমএলএ হয়েও বলছি আমি প্রাইভেটে গিয়ে এক্সরে করাবো না। করাবো আমি? এখানে যদি ब्लड टेस्टर व्यवस्था থাকে, कोई जाएगा दूसरे हॉस्पिटल में? कोई नहीं जाएगा। मुफ्त में जाएगा जो सरकारी हॉस्पिटल है। ये लोग कोशिश करके बंद करके इसीलिए रखते हैं कि इनके लीडर के साथ, रूलिंग पार्टी के साथ जो प्राइवेट हॉस्पिटल है उनके ऑनर के साथ इनका बहुत अच्छा दोस्ती है। इसीलिए जो सरकारी हॉस्पिटल है वहां का एक्सरे मशीन वगैरह जो भी चीज है इक्विपमेंट है उसको बर्बाद करके रखे। इसीलिए जो आप भाग के जाओगे प्राइवेट के पास, वो से मशहूरा मंथली इन लीडर के पास जाते हैं। तो आप लोग चाहे इसमें यहाँ पे जो जितना आदमी है, खास करके नॉन बेंगोली भाई जो चिट्ठी दिए हमारा बंदा को, उन लोगों को बोलना चाहते हैं जो आने वाला इलेक्शन में एक ऐसा सरकार हम लोग बनाएंगे जो सरकार आके सबसे पहला काम होगा ये जो बाउरिया में जो स्टेट हॉस्पिटल है वो चलने का लायक बना दे। हम लोग सबसे पहले काम हम लोग का ही होगा। तो आप लोग देखो क्या करोगे, आने वाला इलेक्शन है, 500,000 रुपया रात में